পুরো বরফ ক্রিস্টাল হয়ে রয়েছে। ফুলগুলোকে এইভাবে কেটে কেটে আমি এরকম ছোট করে নিচ্ছি। নতুন সকাল, নতুন প্রভাত, সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ইনফরমেটিভ ভিডিও। আপনাদের সাথে যে কোনো রকম ইনফরমেশন শেয়ার করতেই আমার ভালো লাগে, তাই যে কোনো ভিডিওই আমি বানাই না কেন সেটা ইনফরমেটিভ ভিডিও না হলে আমি শেয়ার করি না। কারণ নিত্যদিনে তো বিভিন্ন রকম জিনিস থাকে শেয়ার করার মতো, কিন্তু ইনফরমেশন ভিডিওগুলোই আপনি আমার চ্যানেলে পেয়ে থাকবেন। তো আজকের যে ভিডিওটা, এটাও কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট ভিডিও। আমাদের নিত্যদিনে আমরা এখন এই শীতের সিজনে ফুলকপি আমাদের ঘরে ঘরেই হচ্ছে, আর এইটার টেকনিকটা দেখাবো কি করে আপনারা প্রিজার্ভ করবেন। বাবলা চলে এসছে। এই কি করবি তুই? ফুলকপি ডাঁটিগুলো মুখে দিবি? বাজার থেকে নোংরা সমস্ত ধোবো না। এইটা প্রিজার্ভ করার একটাই কারণ, দেখুন শীতটা শেষ হয়ে গেলে আপনারা ফুলকপি সব জায়গায় মার্কেটে অ্যাভেলেবেল হয়তো পাবেন না। অনলাইন এখন সব জায়গায় অ্যাভেলেবেল হয়, কিন্তু সেই টেস্ট তো পাওয়া যায় না। তো শীতের যেসব জিনিসগুলো যেমন গাজর, বিনস, কড়াইশুঁটি, ফুলকপি, এগুলো প্রিজার্ভ করে রাখি আমি। আর রেডি টু ইট খাবার তো আমরা নর্মালি ঘরে এটা সেটা বানাতেই থাকি। চাউমিন, তারপর ফুলকপির ডালনা, ফুলকপির বিভিন্ন রকম মাছের ঝোল, হাবি জাবি, এগুলো সব আমরা করতেই থাকি সারাক্ষণ, তাই না? এবার এইটা যদি সবসময় আপনার ঘরে প্রিজার্ভ থাকে, আপনি যে কোনো কিছু যখন তখন বানাতে পারবেন। নট অনলি ফুলকপি, আপনি গাজর, বিনস, কড়াইশুঁটি এগুলোকেও প্রিজার্ভ করে রাখতে পারেন। আমি করি নর্মালি। তো এগুলোকে আমি কেটে নেবো আগে, এই ডাঁটিগুলোকে ছাড়িয়ে নর্মালি একদম যতটা পারবো এই গোড়াগুলোকে ফেলে দেবো, কারণ ওগুলো ভীষণ রকম গ্যাস ক্রিয়েট করে, আর খাওয়াটাও আমার মনে হয় না উচিত। ও শুকেই যাচ্ছে। আরে বাবলা সর, নালে বটিতে মুখ লেগে যাবে রে বোকা, সর। দেখো কথা শোনে না, পুরো ঢিট হয়ে গেছে, বেশি আদরে এটা এরকম বাদর হয়েছে। সর বাবা, লেগে যাবে বাবা, সর। একদম গোড়া থেকে আমি প্রথমে ফুলকপিটাকে কেটে নেব। এখন গোড়া থেকে একদম কেটে নেব। হ্যাঁ, কেটে নিয়ে আমি, আপনারা তো জানেনই কপি কী করে কাটতে হয়, এটা নতুন করে দেখানোর কিছু নেই, কিন্তু যারা বিগিনার তারা একবার দেখে নিলে ভালো হয়। কপির এতটা লম্বা ডাঁটি আমি এতটা রাখবই না, আমি এতটা কেটে বাদ দিয়ে দেবো। এতটা কেটে বাদ দিলাম। এবার আপনারা যদি চাইছেন আরও ছোট করে মাঝখান থেকে প্রিজার্ভ করবেন, কেটে ছোট করবেন, তো সেটা করতে পারেন। আমি এত বড়ই রাখবো, কারণ পরে কেটে নেওয়া যাবে। প্রত্যেকটা ফুলগুলোকে এইভাবে কেটে কেটে আমি এরকম ছোট করে নিচ্ছি। এইভাবে ফুলকপিগুলোকে কেটে আপনাদের দেখাচ্ছি কি করবেন। কপিগুলোকে খুব ভালো করে 2-3 বার জলের মধ্যে ধুলাম। ধুয়ে এবার কড়াইয়ের মধ্যে এটাকে আমি বয়েল করব। বেশিক্ষণ বয়েল করতে হবে না, আমি গ্যাসটা অন করে দিই আগে। 2 চামচ নুন আমি দিয়েই দিয়েছিলাম জলের মধ্যে। আরও এখানে যেহেতু আমার কপিটা একটু বেশি, আমি 4 চামচ মতো নুন দিলাম। এটা আমি 4 চামচ নুন দিয়ে এবার আমি একটা খুন্তির সাহায্যে এটাকে একটু জলের মধ্যে মিশিয়ে দেবো। অলরেডি জলের মধ্যে মিশেই যাবে। বাবা পড়িস না, আমার কড়াইটা হয়ে গেছে ছোট, কপি আন্দাজে। এটা হালকা বয়েল করব। মোটামুটি আমি এটা 7 থেকে 10 মিনিট মতো হালকা বয়েল করব, যতক্ষণ না জলের কালারটা হালকা চেঞ্জেস হয়ে যাচ্ছে। এখন তো দেখতেই পাচ্ছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার জলটা। যতক্ষণ না জলটা চেঞ্জ হচ্ছে কালারটা, ততক্ষণ আমি এটাকে বয়েল করব। খুব একটা বয়েল করব না, কিন্তু জলের কালার যেই চেঞ্জ হয়ে যাবে আমি এটাকে স্টপ করে দেব। দেখুন প্রায় আমি 10 মিনিট বাদে আসলাম। দেখতে পাচ্ছেন হালকা বয়েল হচ্ছে, যে ধোঁয়াগুলো উঠছে এখান থেকে। আর দেখুন, এই দেখুন হালকা বয়েল হচ্ছে, ফুটফুট উঠছে আস্তে আস্তে। তো এই সময়ে পুরো বয়েল হয়ে ওঠেনি, পুরো ফুটও ধরেনি। এই সময় আমি যেটা করব, মেন ইনগ্রেডিয়েন্টস প্রিজারভেশনের ভিনিগার। এই ভিনিগার কিন্তু আমি এর মধ্যে এই ঢাকনার 4 ঢাকনা আমি ভিনিগার দেবো। যেহেতু আমার কোয়ান্টিটিটা একটু বেশি, যদি আমার কোয়ান্টিটি কম হতো তাহলে আমি 2 ঢাকনা দিতাম। এইটার 2 ঢাকনা আমি ভিনিগার এর মধ্যে দিয়ে দিতাম। এই ফুটতে শুরু করলো না, ভিনিগারটা দেওয়াতে তাড়াতাড়ি বয়েলটাও হয়ে যাবে, আর এটা প্রিজারভেশনেও খুব সুবিধা হবে। এটার মধ্যে আমার প্রায় 2 ঢাকনা ভিনিগার আসে, আমি দিয়ে দিলাম। আরও 2 ঢাকনা হলো। এই 4 ঢাকনা ভিনিগার আমি এর মধ্যে বয়েলের যখন হয়ে ওঠেনি, দেখুন এই মুহূর্তে আমি এটাকে মিলিয়ে দেব। এবার দেখতেই পাচ্ছেন যেই ভিনিগারটা দিলাম কেমন রিয়াকশানটা শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এবার এটা প্রসেসিং হয়ে যাবে। এটা মোটামুটি আমি আরও 5-7 মিনিট এটাকে বয়েল করব, যতক্ষণ না দেখব এইটা
মানে হালকা বয়েল হয়ে এসছে আর জলে পুরো ফুট ধরে এসছে, ততক্ষণ এটাকে আমি বয়েল করব। দেখুন কোনো কেমিক্যাল না, কিচ্ছু না, কি সুন্দর এটা কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে। উইদাউট প্রিজারভেশন, যে কেমিক্যালগুলো দিয়ে প্রিজার্ভ করে মার্কেটে বিক্রি করে অনলাইন, সেসব কিছুই না, একদম ঘরোয়া পদ্ধতি। দেখুন প্রায় 15-20 মিনিটের প্রসেস হলো এটা। আর জলের কালারটাও আপনারা দেখতেই পাচ্ছেন একটু হালকা মতন চেঞ্জ হয়ে গেছে, মানে ঘোলা ঘোলা হয়ে গেছে। যদি কপিতে খুব একটা সার পাতা দেওয়া থাকে, মানে সার বেশি ইউজ করা থাকে, সেক্ষেত্রে জলের কালার হালকা গ্রিন টাইপের হয়ে যাবে। এবার এটাকে চেক করার প্রসেস হলো, আমি গ্যাসটাকে এবার বন্ধ করে দেবো। একবার চেক করা আপনাদেরকে দেখিয়ে দিই। এরকমভাবে একটা কাঁটা চামচ নেবেন, নিয়ে দেখবেন এটা হালকা ডেবে যাচ্ছে কিনা। এই দেখুন হালকা ডেবে গেল, মানে এর প্রসেসিং পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এই গ্যাসটাকে বন্ধ করে দিলাম, এই বন্ধ করে দিলাম গ্যাসটা। এর মধ্যে প্রায় 15-20 মিনিটের উপরে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো, গরম জলে, যতক্ষণ না জলটা হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ। তারপর এটাকে স্টেন করে জলটা বের করে দেবো। জলটা পুরো ফেলে দেওয়ার পর এইরকম একটা জিপলক প্যাকেট, এইরকম জিপলক প্যাকেটে পুরো ঠান্ডা করে, কপিটাকে পুরো ঠান্ডা করে এরকম জিপলক প্যাকেটে ভরে আপনাদের পুরো এটাকে সিল করে দিতে হবে। যেমন দেখুন এর মধ্যে আমার কড়াইশুঁটি অলরেডি রয়েছে, এই দেখুন এরকম পুরো একদম লক থাকতে হবে, প্যাকেটটা একদম লক থাকতে হবে। হ্যাঁ, এর মধ্যে আমার কড়াইশুঁটি করা রয়েছে, কেমন হয় দেখতে আপনারা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে আবার কড়াইশুঁটি করা রয়েছে, খুব টাইট হয় জিপলক প্যাকেটগুলো। দেখতেই পাচ্ছেন প্রিজার্ভ করার পর যখন ডিপ ফ্রিজে রাখা হয় প্রোডাক্টগুলো এরকম হয়ে যায়। আর আপনাদের আমি দেখাচ্ছি ফুলকপি প্রিজার্ভ করা থাকলে কীরকম লাগে দেখতে, পুরো বরফ ক্রিস্টাল হয়ে রয়েছে। এগুলো যখনই আপনারা জলে দেবেন, হালকা একটু জলে দেবেন, তখনই কিন্তু এগুলো আবার নর্মাল ওয়েতে চলে আসবে। এটা আপনি ফ্রাইড করুন বা তরকারিতে দিন, যা ইচ্ছা করতে পারেন। তো ডিপ ফ্রিজে আপনাকে এইভাবেই প্যাক করে রাখতে হবে যত জিনিস প্রিজার্ভ করবেন। আজকের মতো ভিডিও আমি এখানে এন্ড করছি। সকলে ভালো থাকবেন, জয় রাধে, হরে কৃষ্ণা।